আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ্য করে দেখা যাচ্ছে যে মরিচাসের যে ইমিগ্রেশন রয়েছে মানে এয়ারপোর্ট, সেখান থেকে অনেক প্রবাসী ভাইদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এর কারণ কি? মানে মরিচাসের যে ইমিগ্রেশন রয়েছে, যে ইমিগ্রেশনে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে মরিচাসে ঢোকার অনুমতি দেবে, সেই অনুমতি তো দূরের কথা, আপনাকে মরিচাস ইমিগ্রেশন থেকেই মানে এয়ারপোর্ট থেকে আপনাকে বের করে দিচ্ছে, মানে সোজা বাংলাদেশে তারা ব্যাক করাচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। এর কারণ কি ভাই? ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনও ঘটতে পারে বা আপনার লাইফেও কিন্তু এমন ঘটনা ঘটতে পারে বা এমন সিচুয়েশনে আপনি পড়তে পারেন। তাই ভিডিওটি রিকোয়েস্ট করব যে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনার সকল বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেন, যাতে সবাই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে এবং তাদের সকল বন্ধুবান্ধবদের বা যারা মরিচাসে যাবেন তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায়। প্রবাসী ভাইরা, তো ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনই করে দেবেন মরিচাসের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। প্রবাসী ভাইরা, খুবই দুঃখজনক বিষয়, এই 2026 সালে আমরা মরিচাসে যাচ্ছি, আমাদের জন্য ভিসা চালু করেছে মরিচাস গভর্নমেন্ট। এটা আমরা প্রাউডফুল মনে করি নিজের কাছে। আই হোপ আমরা এটাও আশা করি যে আমাদের জন্য এই যে কার্যক্রমটা রয়েছে সেটা চলমান থাকুক সারাটা জীবনের জন্য। কারণ এই মরিচাস আমাদের জন্য একটা নতুন শ্রমবাজার, নতুন একটা কাজের সুযোগ, নতুন একটা দেশ। এই দেশে আমরা চাই না যে কোনো একটা অবৈধ পথে গিয়ে বা কোনো একটা খারাপ মাধ্যমে গিয়ে আমরা এই প্রতিষ্ঠান বা এই মাধ্যমটা আমরা নষ্ট করি। তো প্রবাসী ভাইরা, যেই কারণটা মরিচাসের ইমিগ্রেশন বা এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দিচ্ছে, এর কারণটা কয়েকটা কারণ আমি মানে কালেক্ট করেছি বা আমার যারা আত্মীয় স্বজন রয়েছে বা বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছ থেকে যেই খবরটা আমি পেয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। এবং মরিচাসের গভর্নমেন্ট থেকে যেই নিয়মটা তারা বলে দিয়েছে সেটা। অনেক প্রবাসী ভাইরা কি করে, দালালদের মাধ্যমে ভুয়া ভিসা বা কাগজপাতি দিয়ে মরিচাসে প্রবেশ করার চেষ্টা করে। সেটা কিন্তু আমি বা আপনি বা আমার মতো যারা সরল প্রবাসী ভাইরা আছে বা আপনারা আছেন তারা কিন্তু জানেন না যে এই ওয়ার্ক পারমিটটা এটা ভুয়া বা নকল। তো এই জন্য আমাদের কি করতে হবে, দয়া করে ভাই, দয়া করে রিকোয়েস্ট করতেছি, কোনো দালালদের কাছে আপনাদের যাওয়ার দরকার নেই। দরকার হলে আমি বিদেশ যাবো না ভাই, দরকার হলে আমি বিদেশের ভাত খাবো না, বিদেশের টাকা ইনকাম করবো না, তারপরও কোনো দালালের মাধ্যমে আমি বিদেশ যাব না। কারণ একটা প্রবাসী সব কিছু ঠিক করার পর মরিচাসের ইমিগ্রেশন থেকে বা এয়ারপোর্ট থেকে ফেরত আসাটা এটা আত্মহত্যার মতো ভাই। এটা নিজের গলায় নিজে ছুরি চালানো বা নিজে মরার মতো। এটা যারা ফিল করেছে তারা জানে ভাই, ঠিক আছে? তো দয়া করে সঠিক এজেন্সি, সঠিক মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় বলি যে একটা হচ্ছে সঠিক এজেন্সি, একটা হচ্ছে সরকারিভাবে, আর একটা হচ্ছে পারিবারিকভাবে মানে রিলেটিভভাবে মরিচাসে আপনারা যান। মরিচাস না, শুধু বিদেশের যে কোনো জায়গায় যান, এই তিনটা মাধ্যমে যান। তারপর যে কারণটা 2 নাম্বার, সেটা হচ্ছে যে ইমিগ্রেশনে অনেকেরই পাসপোর্টের মেয়াদ থাকে না। মানে যে রুলসটা 6 মাসের উপরে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, না হলে আপনাকে মরিচাস ইমিগ্রেশন থেকে আপনাকে মরিচাস ঢোকার অনুমতি দিবে নয়াকারে না, ঠিক আছে? তারপর আপনার বিএমএটি বা আপনার যে বিদেশে আসার আগে যে ট্রেডিং করেছিলেন আপনি, বিএমএটি সার্টিফিকেট, সেটা আপনার অবশ্যই দরকার হবে। সেই সার্টিফিকেটটা অনেকে বাড়িতে রেখে যায়, মরিচাসে যাওয়ার জন্য তারা নেয় না। এটার জন্য আপনাকে অনেক কসলাতে হবে মরিচাস ইমিগ্রেশনে বা এয়ারপোর্টে। তো সবাই পাসপোর্টের ম্যাটটা দেখবেন এবং কাগজপত্র, বিএমএটি বা আপনার ছবি, আপনার ভিসার পেপার, মরিচাসের ওয়ার্ক পারমিটের সার্টিফিকেট সব কিছু নিয়ে আপনি মরিচাসের উদ্দেশ্যে রওনা দিবেন। দয়া করে আল্লাহর রাস্তায়। আমার কাছে অনেক প্রবাসী ভাইরা মেসেজ করে যে ভাই, আমার এরকম আত্মীয় স্বজন, আমার ভাই বর্তমান সময় এয়ারপোর্টে গিয়ে আটকে পড়েছে, মরিচাস ইমিগ্রেশন থেকে তাকে না করে দিয়েছে, তিনি আর মরিচাসে ঢুকতে পারবেন না। ভাই একটু সাহায্য করেন, ভাই একটু বলেন কি করতে হবে এখন। তো এখন যারা এই প্রবলেমটাতে যারা ফেস করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি তো যেতে পারেন নাই, আপনার টিকিটের টাকা চলে গেছে, আপনি এটা নিয়ে আর আফসোস করে লাভ নেই। আপনি এখন পরবর্তীতে আপনার যেই ভিসার যিনি আপনাকে ভিসা দিয়েছে বা যে মালিক, তার সাথে আপনি যোগাযোগ করবেন। বাংলাদেশে এসে যদি চলেই আপনাকে পাঠিয়ে দেয়
বা আপনি যদি আপনার এমন অবস্থা হয় যে আপনি ইমিগ্রেশন থেকে আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছেন, তাহলে ওইখান থেকেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। আর যদি না পারেন তাহলে তো আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো বাংলাদেশে আসার পর আপনার মালিকের সাথে বা যিনি আপনাকে ভিসা দিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন এবং এই প্রবলেমের বিষয়ে আপনি অবশ্যই কথা বলবেন এবং যোগাযোগ করে প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। এবং গভর্নমেন্টের বিশেষ সতর্ক মরিচাসের, যে নকল বা জাল ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে যদি কেউ আসে এবং ধরা খায়, তাদের কিন্তু অনেককেই মরিচাসেই মানে আপনার জেলে রাখা হচ্ছে এবং জরিমানা করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশের নাম বাংলাদেশের উপরে এই জন্য বিশাল বড় একটা নিষেধাজ্ঞাও আসতে পারে। যদি এমন হতে থাকে প্রতিনিয়ত, তাহলে কিন্তু ভিসাও পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। তো সবাই সতর্কতা অবলম্বন করবেন এবং সরকারি বা গভর্নমেন্টের বা বাংলাদেশের যে কোনো সমস্যা বাংলাদেশ থেকে সমাধান করবেন এবং মরিচাসের রুলসগুলো আপনারা মেনে যাওয়ার চেষ্টা করবেন। তো প্রবাসী ভাইরা, আজকের মতো মরিচাস সম্পর্কে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। মরিচাসের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।